ঠিক আছে, ওয়েলকাম টু মাই চ্যানেল ব্লগ সংখ্যা। তো গাইস আজকে ভিডিও টাইটেল তোমরা বুঝতে পারছো, আমি ইলেকট্রিক সাইকেল কিনে বিপদে পড়ে গেলাম। তো আজকে ভিডিওর টাইটেল হলো আর থাম্বনেলও সেম ভাই। তো কী কারণে আমি এই থাম্বনেলটা লিখেছি আর আমার সাইকেলে কী কী প্রবলেম দেখেছে তোমাদের আগের ভিডিওতে একটা বলেছিলাম, যখন আমি আমার যে কী কারণে এতগুলো স্ট্রাইক এসেছিলো আমার চ্যানেলে। তো এটার যখন আমি একটা রিভিউ করেছিলাম, তো তোমরা যারা যারা এই ভিডিওটা দেখুন ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে। তো এই ভিডিওটা আমার ইউটিউবে পাবলিক হয়ে গেছে, তো তোমরা গিয়ে চেক আউট করতে পারো। তো গাইস আমি আজকে তোমাদেরকে বলতে চলেছি যে ইলেকট্রিক সাইকেলে কী কী প্রবলেম হয় ভাই। ইলেকট্রিক সাইকেল তোমরা নিতে পারো ভাই, খুবই ভালো। আমি আমার 1 বছরের এক্সপিরিয়েন্সে তোমাদেরকে বলছি ইলেকট্রিক সাইকেল তোমরা নিতে পারো। ইলেকট্রিক সাইকেল খুবই ভালো। তো কী কারণে আমি বলছি যে কী প্রবলেম হয়েছে, 1 বছর আমি এই সাইকেলটাকে ইউজ করে ফেলেছি। প্রায় এখন চলে ভাই আজকে 12 তারিখ না 15 তারিখ, দেয়নি এই ভিডিওটা কোনদিন আপলোড হবে। তো আমি যেদিন শ্যুট করছি এটা হলো এখন ভাই জুন মাস চলছে, মে গেছিলো এখন জুন এসেছে। তো জুন মাসের আজকে 11 তারিখ, তো আজকে এই ভিডিওটা শ্যুট হচ্ছে। তো আমি জানি না ভাই কোনদিন এই ভিডিওটা পাবলিক হবে। তো তোমাদেরকে বলছি এই ভিডিওটা আমি জুন মাসের সাইকেলটা দিয়ে আমি জুন মাসের 22 তারিখ নিয়েছিলাম। তো আজকে 11 তারিখ, মানে 1 বছর হয়ে গেছে আর 10 দিন রয়েছে। তো কী কারণে আমি তোমাদেরকে বলছি যে ইলেকট্রিক সাইকেল কিনে বিপদে পড়ে গেলাম। তো ভাই তোমার যদি গাড়ি কিনো তো গাড়ির একটা ফিউল খরচা আছে, ইঞ্জিন অয়েল অনেক কিছু আছে, মোবিল সোবিল সেগুলো চেঞ্জ করতে হয়। তো ভাই সাইকেল দিয়ে 1 বছর নিয়েছি আমি, কোনো ধরনের মানে কিছু অ্যাক্সেসরিজ কিছুই লাগাইনি, কোনো কিছুই লাগাইনি। তো মাইলেজ যদি বলি তো মাইলেজও ভাই 20 থেকে 22, কোনো সময় 25ও দিয়ে দেয়। যখন আমি সাইকেলটা স্লো চলাই তো 25-30 কোনো সময় দিয়ে দেয়। তো মাইলেজ বাই আমি বলবো ঠিক আছে, সাইকেলের প্রাইস অনুযায়ী মাইলেজটা ঠিক আছে। আর ইলেকট্রিক সাইকেলের এত দাম কেন, তো সেটারও আমার চ্যানেলে একটা ভিডিও আসবে। তো এখন বলতে পারছি না কবে আসবে, তো এটারও আমি একটা প্ল্যান করছি। তো এটাও বলা যেতে পারে যে ইলেকট্রিক সাইকেলের দাম কেন। তো আমি এটা ভিডিওটা শ্যুট করবো ডাইরেক্ট ইলেকট্রিক সাইকেলের দোকানে গিয়ে। তো সেখানে তোমাদের সকলের কাছে একটা প্রশ্ন থাকে যে ইলেকট্রিক সাইকেল যে কিনবো, তো ইলেকট্রিক সাইকেল দামটা অনেকটা বেশি হয়। তো সেই জন্য সবাই ইলেকট্রিক সাইকেল নিতে চায় না, কেন এই ইলেকট্রিক সাইকেলের দাম বেশি হতো সেটাও আমি বলতে চলেছি। তো এখন না পরবর্তী ভিডিও আসবে, কখন আসবে জানি না। আর তোমাদেরকে এখন বলছি যে ইলেকট্রিক সাইকেল কেন আমি বলছি ইলেকট্রিক সাইকেল কিনে বিপদে পড়ে গেলাম। তো সেটা হলো আমার ইলেকট্রিক সাইকেল, আর এটা হচ্ছে সেন্সার। যখন তোমার এরকম এসকেলেটার দেবে তো একটা চাবিটা অফ করে নিই, রাখতে সাইকেল চলে যাবে। তো যখন আমি এসকেলেটার দিই তো এটার মধ্যে এই ব্রেকটা ধরলে অটো কাট হয়ে যায়, মানে মোটর থেকে ইলেকট্রিক যে ব্যাটারি সাপ্লাই হয় তো সেখান থেকে মোটরে কোনো জানা অটো কাট হয়ে যায়। তো এটা হলো সেন্সার। তো এই সেন্সার ভাই কেটে গেছে, তো এটাকে আমি লাগাতে হবে, জানি না ভাই কত খরচা আসবে। আর এখানে তোমাদেরকে দেখাই ভাই সাইকেলে একটা কীরকম হবে ভাই, একটা দুটো আছে ব্রেক শু, দুইটা ব্রেক শু। তো দুটোটা ব্রেক শু আছে দুই দিকে, তো এই ব্রেক শুটা চলে গেছে। আর ভাই সাইকেলে যখন ব্রেক শু লাগানো হয় তো খালি এটা যে রবারটা আছে ব্রেকের, তো এটা কোনো চেঞ্জ হয় না, রাস্তাটা চেঞ্জ হয়ে যায়, মানে ডিস্কটা বাদে এটা চেঞ্জ হয়ে যায়। তো এটার প্রাইস 300-র মতন আছে। তো সামনেরটা ভাই সেম অবস্থা, সামনেরটা একটু খারাপ আছে ভাই। তো এখানে দেখতে পাচ্ছ যে একটা এখনও 2টা ডিস্ক আছে, কিন্তু ভাই এখানে বিটতে কোনো ডিস্ক নেই, এটার বিটতে কোনো ডিস্ক নেই। তো ডিস্কটা খুলে পড়ে গেছে, তো সেই জন্য সামনের ব্রেকও নাই ভাই, সামনের ব্রেকও নাই। আরেকটা কথা, চাবিটা অন করিনি, তো এখন চাবিটা অন করছি। আরেকটা কথা বলছি ভাই, আমি ইলেকট্রিক সাইকেল কিনেছিলাম প্রায় 1 বছর আগে, 2024 সালের জুন মাসে 22 তারিখ নিয়েছিলাম ইলেকট্রিক সাইকেলটা। তো ইলেকট্রিক সাইকেল কেনার পরে আমি ভেবেছিলাম যে কয়েকদিন পরে সাসপেনশন লাগিয়ে দেবো, কারণ ভাই সাসপেনশন ছাড়া কোনো সাইকেল চলতে মজা নাই। সাসপেনশন মানছি যে এখন 10,000 টাকা 15,000 সাইকেলও বা 7,000 8,000 সাইকেলও দিয়ে দেয়। তো সেটা তো সাসপেনশন অ্যাভেলেবেল আছে, আর কন্ট্রোলারে কিছু চেঞ্জেস আসলো, তো সেটার দাম পড়ছিল 30,000। তো আমি ভাবলাম যে কিছুদিন পরে আমি যদি 1,500 2,000 একটা সাসপেনশন লাগাই দিই, তো আমার হাতে 3-4,000 আরও বাড়ছে, আমি কিছু সাইকেলে এক্সারসাইজ কিছু লাগাতে থাকবো অ্যাক্সেসারিজ। তো সেই জন্য আমি এটা লাগাইনি। তো এটার দাম আমি অনলাইনে চেক করেছিলাম যে একটা সাসপেনশনের দাম আছে 1,500 টাকা। তো এটারও লাগাতে হবে, এটা 300 এটা 300, তো এখানে 100 টাকার জিনিস লাগাতে হবে ইলেকট্রিক সাইকেলে। আর এটা যদি চেঞ্জ করে তো এটাতে আরও লাগাতে হবে। আরেকটা কথা ভাই, তো এই সেন্সারটা তো দেখলাম, এখানে ভাই আরেকটা সেন্সার লাগা আছে, একটা অটোমেটিক। যখন আমরা হাফ উঠার চেষ্টা করি, যখন কোনো একটা হাফ আছে তো আমরা সেখানে উঠতে হবে, তো এখানে কোনো বাই এসকেলেটার দিতে হবে না, তোমরা যখন প্যাডেল ইউজ করবে তো অটোকার যে মোটর আছে সেন্সারটা অটোমেটিক কাজ করবে, তোমাদের মোটরে ইলেকট্রিসিটি পাওয়ার দেবে, তোমার এসকেলেটার দিতে হবে না। তো সেটা একটা ভালো একটা ফিচার ছিল, তো সেটাও জলের কারণে নষ্ট হয়ে গেছে। আর এটা হলো ইলেকট্রিক সাইকেল চার্জ কীভাবে হয়। তো চার্জারের ভিডিও আমি একটা ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিচ্ছি, চার্জারের ভিডিও। আর আমি ইলেকট্রিক সাইকেল যখন কিনেছিলাম সেটারও লিঙ্ক দিয়ে দিচ্ছি ডিসক্রিপশন বক্সে, তোমরা গিয়ে সেইটা লিঙ্কে গিয়ে চেক করতে পারো। আর এটা হলো আমার ইলেকট্রিক সাইকেল। তো আমি এখন কিছু সিনেমেটিক ক্লিপ দিচ্ছি, তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে।